তো তাই হরে ইতালিয়া মাথা গামা বায়ো ইতালিয়া মাথা গামা কুন্ডার খাউন শেষ কুন্ডার বাড়িতে আনন্দ লাগবো হ্যাঁ ঘুমাইরা বলছে আমাকে তুমি বলছিল যে ঘুমাইরা বলছিল যে বাইরে ভাই আমি তো কথা বলা ঘুমাইরা বলছে আমাকে তুমি বলছিল যে ঘুমাইরা বলছিল যে বাইরে ভাই আমি তো কথা বলা due tre পারবে না তো পারবে না তুমি ধরো পরিমাণ মতো হলুদ তারপর আর কি এটা হচ্ছে লঙ্কা মরিচ গুঁড়া দিয়েছি বিশেষ করে এরপর আমরা এই জিনিসটাকে ভালোভাবে ধরনের আগুন করবো ইয়ে করবেন না একটু পানি দেবো গ্যাসের চুলা হালকা করে করলেও হবে এখানে পুরো হাতটা দেওয়া হবে না ঠিক আছে আমরা পরের ভিডিওতে আমরা যাবো আমরা একটু রসুন দিই এরপরে আমরা দেবো হচ্ছে মাংসটা দিয়ে দেওয়ার পরে তার আগে আমরা এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব একদম চুলার মধ্যে রান্না করেন তাহলে খেয়াল রাখতে হবে যাতে ধন্যবাদ শুভেচ্ছা আপনার চুলাটা নিভে না যায় কি হবে আপনার কুয়াশা একটা গন্ধ আসবে এই কুয়াশা গন্ধ আসলে মাংস যতই আমরা রান্না করি না কেন এই গন্ধটা কিন্তু থেকে যাবে বিষয়টা হচ্ছে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন শেয়ার দেবেন আর রান্নাবান্না তো এটা এক ধরনের ভালো লাগাতে কথা না বাড়িয়ে আমরা আজকে রান্নার যে আমরা এভাবে আগুন দিয়ে ভাত
কিংবা পবিত্র যদি পুরানো হয়, পশম মাঠে যে পশম ডাল থাকে, এই পশমটা থাকবে না, ভালো লাগবে। আগুনের মধ্যে ঝড় এখানে কারণে চাইলে আরেকটু হালকা খাবারের টেস্টে একটু অন্যরকম স্বাদ লাগে, আমি বুঝতে পারি। এই জন্য আমরা এটা এখানে করি। বিশেষ করে আপনারা শহরে বাসা বাড়িতে এ ধরনের আগুন জ্বালাইতে ইয়ে করবেন না। ঠিক আছে, চুলা গ্যাসের চুলা হালকা। আমাদের এটা মোটামুটি সিদ্ধ করা শেষ। এখন আমরা মাংসটা দিয়ে দেব। আমরা মাংসটাকে আপনাদের গ্রামের যে বিষয়টা এটাকে বলা হয় একদম পুড়ে টুড়ে সিলে টিলে, হ্যাঁ, সুন্দরভাবে এখন মাংসটা দিচ্ছি। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আপনার পবিত্র মাংসের আজকে গ্রামে সিদ্ধ করার মতো হবে যে মাছের রঙের মধ্যে অনেকটা কাজ করে, যে লবণটা ঢালি, তারপর জ্বালানোর মধ্যে চুলাটা বন্ধ না হয়ে যায়, চুলা পরিমাণ আসছে নাই। রান্না বান্না আসলে এটা আপনাদের চাইলেই আপনারা